হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জুলিয়াস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজকে আমি দেখাবো গাজরের ফিরনি রেসিপি। আশা করি আমার রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন এবং পরবর্তী রেসিপিগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিও দেখে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলে যাচ্ছি প্রস্তুত প্রণালীতে। এখানে আমি হাফ কাপ পরিমাণে পোলাওয়ের চাল নিয়েছি। চালটাকে আমি ধুয়ে ভিজিয়ে রাখবো 20 মিনিট। এরই মাঝে আমি অন্য কাজগুলো করে নিচ্ছি। প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ঘি। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে কিশমিশ একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি উঁচা করে হাফ কাপ পরিমাণে গাজর কুচি। গাজরটাকেও আমি একটু হালকা করে ভেজে নিব, তাহলে কি হবে, গাজরের একটা গন্ধ আছে সেটা না এসে ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার আসবে। এটাকে হালকা করে ভেজে নিলেই হবে। একই প্যানে আমি দিয়ে দিচ্ছি 1.5 লিটার পরিমাণে তরল দুধ। দুধটাকে আমি জাল দিয়ে একটু ঘন করে নিব, তাহলে ফিরনি থেকে একটা সুন্দর ফ্লেভার আসবে। যে কোনো আসলে ফিরনি বলেন, পায়েস বলেন, রান্নার আগে দুধটাকে যদি আমরা একটু ঘন করে নেই তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। এভাবে নেড়েচেড়ে দিতে হবে যাতে উপরে মোটা সর পড়ে না যায়। দিয়ে দিচ্ছি 2টা দারচিনি ও 2টা এলাচ। এলাচটা একটু চিড়ে দিবেন, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। দুধটা যখন ঘন হয়ে আসবে তখন আমি দিয়ে দিব চাল। এটা ঘন হতে থাকুক, আমি চালটাকে রেডি করে নিচ্ছি। এখন আমি চালের পানি ঝরিয়ে নিব এবং চালটাকে একটু ভেঙে নিব হাতের সাহায্যে। ভাঙা হয়ে গিয়েছে। এখন আমি দুধের মধ্যে চাল দিয়ে দিচ্ছি। আসলে শীত চলে যাচ্ছে, শীতের সময় সব ধরনের খাবার খেতে খুব ভালো লাগে। এখন তো বাজারে অ্যাভেলেবেল গাজর পাওয়া যায়। এভাবে নেড়ে চেড়ে দিতে হবে সাথে সাথে, নয়তো চালটা জমাট বেঁধে যাবে। চালটা যখন ফুটে আসবে সেই সময় আমি দিয়ে দিচ্ছি গাজর, ভেজে রাখা গাজর। এটা হতে আর বেশি বাকি নাই। দিয়ে দিচ্ছি কিশমিশ, আপনারা চাইলে এখানে বাদাম কুচিও দিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি। আসলে মিষ্টিটা যে যার পছন্দ মতো দিবেন, কম বেশি এটা সম্পূর্ণই নিজের পছন্দের উপর নির্ভর করে। যদি কেউ লবণ খেতে পছন্দ করেন মিষ্টি খাবারে, তাহলে একটু লবণ দিয়ে দিবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে খেজুরের গুড়। এটা আসলে অপশনাল, আমার খেজুরের গুড়টা দিলে বেশি ভালো লাগে এবং দেখতেও ভালো লাগে, তাই আমি দিলাম। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে কেওড়া জল। চিনিটা দিবেন যখন ফিরনির চালটা একেবারে সিদ্ধ হয়ে যাবে, সেই সময় চিনি দিতে হবে। আমার রান্না রেডি, এখন আমি পরিবেশন করছি। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে। এখানে আমি নিয়েছি কাঠবাদাম, পেস্তা বাদাম ও কিছু কিশমিশ। উপরে আমি দিয়ে দিচ্ছি। রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।